হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো একটি শহর এমনকি একটি বড় স্টেডিয়ামের চেয়েও ছোট। মানে এসব দেশকে কয়েক হাজার বার একসাথে করলে বাংলাদেশের আয়তনের সমান হবে না। তো আপনাদের মধ্যে অনেকেরই মাঝে কৌতূহল জাগে যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি। আবার অনেকের মাঝে প্রশ্ন জাগে যে এসব দেশের জনসংখ্যাই বা কত। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ছোট 5টি দেশ সম্পর্কে, যেসব দেশে মাত্র কয়েক শত মানুষ বসবাস করে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5 নম্বরে রয়েছে সান মারিনো। মাত্র 61 বর্গ কিলোমিটার এর এই দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। দেশটির রাজধানী সিটি অফ সান মেরিনো। 1862 সালের দিকে এই দেশটিকে চুক্তির মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি নিরপেক্ষ ভূমিকায় ছিল। বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে এই দেশটি অনেক উন্নত। মানে এই দেশের দারিদ্র মানুষ নেই বললেই চলে। এই দেশের মানুষের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি। বর্তমানে স্বাধীন এই দেশটিতে প্রায় 30,000 মানুষ বসবাস করে। বর্তমানে এই দেশটির আয়ের প্রধান উৎস হলো পর্যটন কেন্দ্র। আপনি জানলে অবাক হবেন যে এই দেশে জনসংখ্যার তুলনায় যানবাহন অনেক বেশি। এরপর 4 নম্বরে রয়েছে টুভালু। দেশটির মোট আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। মানে এই দেশকে 5,676 বার একত্র করলে বাংলাদেশের সমান হবে। এর রাজধানীর নাম হচ্ছে পুনাপুটি। বর্তমানে এই ছোট দেশটিতে মাত্র 11,000 মানুষ বসবাস করে থাকে। 9টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরে অবস্থিত হওয়ার ফলে এটি বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচিত। কখনো যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এই দেশটি। তাই এটিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেও বিবেচনা করা হয়। দেশটি আয়তনে ছোট হওয়ার কারণে ফসল ফলানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। যদিও প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবারের যোগান রয়েছে, তবু অন্যান্য খাদ্য সরবরাহ করার জন্য জাহাজে করে অনেক দামি খাবার আমদানি করতে হয় দেশটিকে। এরপরে 3 নম্বরে রয়েছে নাউরু। বর্তমানে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু, যেটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। নাউরুর মোট আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। তবে এই দেশটিতে সরকারিভাবে কোনো রাজধানী নেই। তাছাড়া এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হিসাবেও পরিচিত। আয়তনে ছোট হলেও বর্তমানে এই দেশটিতে 13,000 মানুষ বসবাস করে থাকে। এই দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মানুষ ভ্রমণ করেছে। বলতে গেলে তাদের নিজস্ব জনসংখ্যার বাইরে মাত্র 15,000 মানুষ এই দেশটিতে ভ্রমণ করেছে। 1907 সাল থেকে এখানকার আয়ের প্রধান উৎস ছিল ফসফেট খনিজ আহরণ। কিন্তু বর্তমানে এর পরিমাণ কমে যাওয়ার কারণে দেশটিতে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। এই দেশটির মোট জনসংখ্যার মাত্র 1500 জন সরকারি চাকরি করে থাকে। এর কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল। এরপরে 2 নম্বরে রয়েছে মোনাকো। মোনাকোর মোট আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। এই দেশের রাজধানীর নামও মোনাকো। আয়তনে ছোট হলেও এই দেশটিতে বর্তমানে 34,000 মানুষ বসবাস করে। তবে এত কম জনসংখ্যার দেশ হয়েও মোনাকো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। শুনলে অবাক হবেন, প্রতি বছর প্রায় 1,50,000 পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসে। বিশ্বজুড়ে এই দেশটির খ্যাতি থাকায় অনেক দেশে বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদরা এই দেশে ভ্রমণ করে থাকে। এই দেশটি ইউরোপ মহাদেশের কুল ঘেঁষে অবস্থিত। এই দেশটির আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। এই দেশের জনগণ সরকারকে কোনো কর প্রদান করে না, মানে এটি করমুক্ত দেশ। তাছাড়া দেশটি সুরক্ষার কথা বিবেচনা করে দেশটির চারপাশে ক্যামেরা লাগানো হয়েছে। এরপরে 1 নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশ। দেশটির মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটার এর চেয়েও কম। বর্তমানে এই দেশটিতে মাত্র 518 জন মানুষ বসবাস করে থাকে। পৃথিবীর সবচেয়ে ছোট এই দেশটিতে কোনো রাজধানী নেই। এটি ইতালির রোম শহরের পাশে অবস্থিত। ইউনেস্কো ভ্যাটিকান সিটিকে 1984 সালে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করে। 1929 সালে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারেনি। তাছাড়া এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এই দেশের নাগরিকরা সাধারণত ইতালির ভাষা ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, পৃথিবীতে থাকা সবচেয়ে ছোট এই 5টি দেশ আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।